ওহে কিশোরী, বাড়ি আছো নাকি? কিছুক্ষণ বাদে বৌঠান দরজা খুলে দিলেন। আমি বললাম, বৌঠান, কিশোরী কি বাড়িতে আছে? হাসি মুখে তিনি জবাব দিলেন, উনি স্নান ঘরে গেছেন, আপনি এসে বসুন না, উনি এক্ষুনি এসে পড়বেন। আমি ভিতরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। খানিক বাদে ফতুয়াটা গায়ে গলাতে গলাতেই উপস্থিত হলো কিশোরী। আমার দিকে তাকিয়ে হাসি মুখে সোফাতে বসে পড়ল। তারপর বলল, আহ, কি ব্যাপার বিভূতিমশাই, পুজো কেমন কাটালেন? হ্যাঁ, এই মন্দার বাজারে পুজো আর কেমন যাবে গো, ওই মোটামুটি গেছে। আমি বললাম। কিশোরী বলল, তা যা বলেছো বাবা, এই কদিনে গিন্নির জিনিসপত্র কেনার আবদার আমাকে একেবারে ফুতুর করে ছাড়লো। হুম, আমারও ওই একই অবস্থা। ফতুর হয়েছি বলেই তো তোমার কাছে আসা। হে, চলো দুই বন্ধু মিলে তারানাথের বাড়ি গিয়ে একটু গল্পের ঝুলিটা ভরে আসি। আমার কথা শেষ হতে না হতেই কিশোরী বলল, এই একদম মোক্ষম কথা বলেছো। কটা দিন এত বাস্তবের মাঝে থেকে না, এবার একটু ওই অবাস্তব গাঁজাখুরি গল্প না শুনলে মন কিছুতেই শান্তি পাচ্ছে না হে। আমি হেসে বললাম, এই তোমার বড় দোষ কিশোরী, এই জন্যই তারানাথ তোমার উপরে এত রাগ করে, জানো তো। কিশোরী বলল, এই ধুর, ছাড়ো তো, এখন তো আর তারানাথ শুনতে আসছে না। তার চেয়ে চলো সেখানেই যাওয়া যাক। কিছুক্ষণ বাদে বৌঠান চা নিয়ে ঘরে প্রবেশ করল। আমরা দুজনে চা খেয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রামে আর আজকে উঠলাম না। অনেকদিন পরে আবার দুই বন্ধু একসঙ্গে রাস্তায় বেরিয়েছি, তাই হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। দুজনে দুটো সিগারেট ধরিয়ে মনের সুখে গল্প করতে করতে এগিয়ে চলতে লাগলাম। সামনের মিষ্টির দোকান থেকে দই আর রসগোল্লা কিনে নিলাম। দশমীর পরে যাচ্ছি, মিষ্টি না নিয়ে গেলে কি আর চলে। সঙ্গে নিলাম পাসিং শো। এটা ছাড়া তারানাথের গল্প তো আবার ঠিক জমে না। তারানাথের বাড়ির গেটের কাছে পৌঁছে দেখলাম তারানাথের ছেলে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হলো, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? বাবা বাড়িতে নেই? স্বভাবতই ছেলেটি হেসে জবাব দিল, না না কাকু, বাবা বাড়িতেই আছেন। এতদিন পুজো উপলক্ষে বাবা বিশেষ কোনো কাজ করেননি, তাই আজ কাজ শুরু করতেই বহু মানুষের সমাগম হয়েছিল বাড়িতে। অনেকেই এসেছেন আজকে বাবার কাছে তাদের সমস্যা নিয়ে। কিশোরী বলল, ও আচ্ছা, তা ভালো, কিন্তু তুমি বাইরে দাঁড়িয়েছো কেন? ছেলেটি বলল, আসলে বাবার কাছে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা এসেছেন। তারা কী সব বিষয় নিয়ে আলোচনা করছেন, আমার নাকি সেসব কথা শোনা উচিত নয়, তাই বাবা আমাকে বাইরেই থাকতে বললেন। আপনারাও পারলে একটু অপেক্ষা করেই যান। ঠিকই বলেছ, আমরা বাইরেই ততক্ষণ একটু অপেক্ষা করি। তা চারিমা ভেতরে নেই? আমি প্রশ্ন করলাম। উত্তরে ছেলেটি বলল, না কাকু, ওই চারি একটু আত্মীয়ের বাড়ি গেছে বিজয়া দশমী পালন করতে। আমরা আর কথা না বাড়িয়ে বাড়ির বাইরেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। বেশ খানিকক্ষণ পরে ভদ্রলোক আর ভদ্রমহিলাকে বেরিয়ে আসতে দেখলাম। এক ঝলকেই দেখলাম তাদেরকে। ভদ্রলোকের গড়ন বেশ লম্বা চওড়া, উজ্জ্বল গৌরবর্ণ গায়ের রং, পরনে ধুতি পাঞ্জাবি। তবে মুখমণ্ডলে বহুদিনের না কামানো দাড়িগোঁফ, চোখ মুখ লাল, আর তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভদ্রমহিলা একটু বেঁটেখাটো, তবে স্বামীর ন্যায় ফর্সা। পরনে ৮ পৌড়ে করে পরা শাড়ি। মহিলার মধ্যে একটা জমিদার গিন্নির মতো ভাব রয়েছে। তিনি মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে ম্লান মুখে বেরিয়ে গেলেন। আমরা কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাদের প্রস্থান লক্ষ্য করতে থাকলাম। ছেলেটি নিস্তব্ধতা ভেঙে বলল, চলুন আমরা ভেতরে যাই। আমরাও বিনা বাক্য ব্যয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারানাথ তখন চেয়ারে হেলান দিয়ে বসে আনমনে কিছু একটা ভাবছে। তাকে একটু বিচলিত হতে দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় কিশোরী বলল, বাবা, আজকে হাতে তামাক নেই, সিগারেট নেই, তা কি হলো? আর এত ভাবছেনটাই বা কি? কিশোরীর প্রশ্নে তারানাথের খানিকটা হুঁশ ফিরল। সে সোফায় একটু নড়ে চড়ে বসে আমাদের উদ্দেশ্যে বলল, ও, তোমরা কখন এলে? এই বসো বসো বসো। এসেছি তো অনেকক্ষণ, আপনি ব্যস্ত ছিলেন তাই বাড়ির বাইরেই অপেক্ষা করছিলাম।
বলেই আমি আর কিশোরী তারানাথকে বিজয়া দশমীর প্রণামটা সেরে নিয়ে মিষ্টিটা তার হাতে দিলাম। তারানাথ একটু অপ্রস্তুত হয়ে পড়ল, লজ্জিত স্বরে বলল, আবার এই সবের কি দরকার ছিল? বলেই তার ছেলের উদ্দেশ্যে বলল, তাহলে তুই একটু পারলে কাকাবাবুদের জন্য চা আর জল খাবার নিয়ে আয়। ছেলেটি বিনা বাক্য ব্যয় প্রস্থান করল। আমি বললাম, আহা, অত অতিব্যস্ত হবেন না, আমরা চা খেয়েই এসেছি। তারানাথ বলল, তা বললে হয়? দশমীর পর প্রথম আমার কাছে এলে, খালি মুখে কি আর পাঠানো যায়? আমরা আর কথা বাড়ালাম না। তবে তারানাথকে কেমন যেন একটু আনমোনা লাগছে আজ। মুখে হাসি নেই। কৌতূহলবশত তাকে প্রশ্ন করলাম, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আমার কথা শেষ হতে না হতেই কিশোরী বলল, আচ্ছা, ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা কে ছিলেন? দেখে তো মনে হলো খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সামনের টেবিলের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে নিয়ে তাতেই একটা সুখ টান দিয়ে তারানাথ বলল, ভদ্রলোকের নাম শিবরাম বাড়ুচ্ছে, আর ভদ্রমহিলা ওনার স্ত্রী লতিকা দেবী। ওনারা আমার পূর্ব পরিচিত। ছেলেবেলা থেকেই ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটি নিবিড় সম্পর্ক ছিল। আমাদের পাশের গ্রামেই তাদের বাড়ি ছিল। শিবরামের বাবা ছিলেন পেশায় একজন কবিরাজ। সেই সূত্রেই তাদের বাড়িতে আমাদের যাওয়া আসা লেগেই থাকতো। শিবরামের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার, তবে এখন শুধু দালানটাই কোনো মতে টিকে রয়েছে। জমিদারি আর নেই। শরিকি ঝামেলায় সব হারিয়েছে তারা। তারানাথ থামতেই কিশোরী বলল, তবে কি সেই সব শরিকি সমস্যা নিয়েই ওনারা এসেছিলেন আপনার কাছে? তারানাথ সিগারেটের ছাইটা নারকেলের মালার মধ্যে ফেলে দিয়ে বলল, সমস্যা যদি শুধু সেটাই হতো তবে কি আমি এত দুশ্চিন্তায় থাকতাম? তাহলে সমস্যাটা কি? আমি বললাম। ইতিমধ্যেই ছেলেটির ট্রেতে করে 3 কাপ চা নিয়ে ঘরে প্রবেশ করল। চাগুলো নিয়ে তারানাথ একটু ব্যস্ত হয়েই তার ছেলেকে বলল, তুমি এখন ঘরে যাও। ছেলেটি চলে গেল। আমরা বুঝলাম যে তারানাথ এমন কোনো বিষয় নিয়ে কথা বলবে যেটা সে তার সন্তানের সামনে বলতে অপ্রস্তুত বোধ করে, কারণ এর আগেও তিনি মধুসুন্দরী দেবীর ঘটনা বলার আগে চারিকে সামনে রাখতে চায়নি। চায়ের কাপটা হাতে নিয়ে তাতে সশব্দে একটা চুমুক দিয়ে তারানাথ আবার বলতে লাগলো, শিবরাম বাড়ুজ্যের একমাত্র মেয়ে হলো প্রিয়দর্শিনী। সেই কোন ছোটবেলায় ওকে দেখেছিলাম, তাও বোধ হয় 20 বছর আগে, ওর অন্নপ্রাশনের সময়। এরপর থেকে আর সেরকমভাবে কখনো দেখিনি। মেয়েটার মুখটা ভারী মায়া ভরা ছিল। কেন যে এরকম হলো? শেষের কথাগুলো খানিকটা আক্ষেপ প্রকাশ করেই বলল তারানাথ। আমি প্রশ্ন করলাম, কেন, কি হয়েছে তার? তারানাথ খানিকটা চুপ থেকে বলল, বিগত কয়েকদিন ধরে নাকি মেয়েটির মধ্যে মানসিক সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিন মধ্যরাত্রে সে অসম্ভব চিৎকার চেঁচামেচি করে আর বিছানায় পাগলের মতো ছটফট করে। জিজ্ঞেস করলে বলে যে কেউ নাকি ওকে স্পর্শ করে, কিন্তু কাউকেই তো দেখতে পাওয়া যায় না। সে কি? কিশোরী বলল। তারানাথ বলল, আর সে সব থেকে বেশি যে বিষয়টা আমাকে ভাবাচ্ছে সেটা হলো শিবরামের বলা শেষ কিছু কথা। কি কথা? আমি বললাম। তারানাথ বলল, মেয়েটা নাকি অসম্ভব রকম মানসিকভাবে ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। সবসময় যেন ভয় ভয় থাকে। কিশোরী কৌতূহলবশত বলল, কোনো ভৌতিক ঘটনা কি? তারানাথ মাথা নিচু করে আক্ষেপের স্বরে বলল, হতে পারে আবার না হতে পারে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, কি যে হলো! রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো, তুমি পারো রক্ষা করতে। শেষের কথাগুলো খানিকটা আপন মনেই বলল তারানাথ। আমি বললাম,
সে তো বুঝলাম, কিন্তু ঈশ্বরের ওপর ভরসা করে আমরা তো আর নিশ্চিন্তে বসে থাকতে পারি না। কিছু একটা উপায় তো বের করতেই হবে। তারানাথ বলল, উপায় এখন একটাই, আমাকে সত্তর ওখানে পৌঁছতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। মনটা কেমন যেন অশনি সংকেত দিচ্ছে, আর আমার এরকম অনুভূতি যতবারই হয়েছে ততবারই কোনো ভয়ানক বিপদ ঘটেছে। কিশোরী ঘাড় নেড়ে বলল, তাহলে আগামীকালই বরং রওনা দিই, দেরি করা ঠিক হবে না। আচ্ছা, আমরাও যদি আপনার সাথে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? তারানাথ বলল, যাবে তো চলো, আমার কোনো সমস্যা নেই। কি হে বিভূতি, তুমি কিছু বলছো না যে? তোমার কোনো সমস্যা নেই তো? আমি সম্মতি জানিয়ে বললাম, একেবারে আমার মনের কথাটাই বলেছ বন্ধু কিশোরী, আমার কোনো সমস্যা নেই। আজ তাহলে বরং আমরা আসি, কাল সকাল সকাল এখানে চলে আসব। তারানাথ সম্মতিসূচক মাথা নাড়ল। আমরাও আর কথা না বাড়িয়ে প্রস্থান করলাম। রাস্তায় এই বিষয়ে খুব একটা কথা হলো না। ট্রাম ধরে যে যার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফিরে গিন্নিকে বিস্তারিত কিছুই বললাম না, পাছে ও ভয় পেয়ে আমায় বাধা দেয়। শুধু বললাম যে তারানাথের সাথে ওর গায়ের বাড়ি যাচ্ছি, ফিরতে কটা দিন সময় লাগবে। প্রথমটায় খানিকটা আপত্তি জানালেও পরে সম্মতি প্রকাশ করলো। রাতে খাওয়া দাওয়া সেরে কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম। কাল খুব সকাল সকাল রওনা দিতে হবে তারানাথের বাড়ি, ওখান থেকে আবার হাওড়া স্টেশন। কাল পৌঁছে যে কি দেখব সেই সবই ভাবতে লাগলাম। এতদিন এইসব অদ্ভুতুরে গল্প শুধু তারানাথের কাছে শুনেছি, এবার স্বচক্ষে দেখব। এইসব ভাবতে ভাবতেই শয়ন নিলাম। কি রে, এইরকমভাবে চুল খুলে বসে আছিস কেন মা? আয়, চুলটা ভালো করে আঁচড়ে বিনুনি করে দিই, তারপর ঘুমিয়ে পড়। মাঝবয়সী লতিকা দেবী বিছানায় বসে থাকা তার মেয়ের উদ্দেশ্যে কথাগুলি বলেন। অবশ্য মেয়ে বলা ভুল তাকে, কারণ পুরো শরীরই তার কঙ্কালসার। যৌবনের সমস্ত লালিত্য যেন কেউ শুষে নিয়েছে তার। ভয়ে জড়সড় হয়ে বিছানায় এক কোণে সে বসে রয়েছে। আজ যেন মেয়েটা একটু বেশিই ভয় পেয়ে রয়েছে, কারণ আজ বাড়িতে সে আর তার মা ছাড়া আর কেউই নেই। তার বাবা শিবরাম বাণুজ্যে ব্যবসার কাজে একটু বেরিয়েছেন, সন্ধ্যাবেলা বেরিয়েছেন, আজ আর ফিরতে পারবেন না বলেই জানিয়ে গিয়েছেন। লতিকা দেবী মুখে প্রকাশ না করলেও মনে মনে তিনিও প্রচণ্ড ভয় পেয়ে রয়েছেন। বিগত কয়েক মাস ধরে বাড়িতে যা সব ঘটছে তাতে একজন পুরুষ মানুষ থাকলে মনে বল থাকে। হাতে ধরা চুলের গোছাটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনি করতে লাগলেন তিনি। বিনুনি করা হয়ে গেলে তিনি মেয়ের উদ্দেশ্যে বললেন, নে মা, এবার শুয়ে পড়। শোন, আজ আর ঘরের আলো নেভাবো না। মেয়েটি শুয়ে পড়ল, তিনিও শুয়ে পড়লেন। লতিকা দেবীর ঘুমটা তখন গাঢ়। হঠাৎ একটা বিশ্রী গোঙানোর আওয়াজে তার ঘুম ভেঙে যায়। বন্ধ চোখ খুলতেই তিনি নিজেকে একটি ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে আবিষ্কার করেন। কানের কাছে অনবরত চলছে সেই গোঙানির শব্দ, যা আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করল। বিছানায় হাতড়ে তিনি অনুভব করলেন যে পাশে ওনার মেয়ে নেই, আর সেটা বুঝতে পেরে কোনো রকমের ধর্মর করে বিছানায় উঠে বসলেন তিনি। মেয়ের নাম ধরে ডাকার চেষ্টা করলেন, কিন্তু গলা এত প্রচণ্ড রকমের ভয়ে শুকিয়ে রয়েছে যে বিন্দুমাত্র আওয়াজও গলা থেকে পেরোল না। এমন সময় ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা তিনি অনুভব করলেন ঘরের দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি, কিন্তু কিছুই দেখতে পেলেন না চোখের সামনে, একরাশ কালো রং ছাড়া। কানের কাছে কেউ যেন ফিসফিসিয়ে বলে গেল, এখান থেকে চলে যাও। এবার তাঁর সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। এক চুল নড়ার ক্ষমতা তাঁর আর নেই। এবার আচমকা ঘরের আলোগুলো জ্বলে উঠল। লতিকা দেবী দেখলেন যে তিনি তাদের ঘরেই রয়েছেন, প্রিয়দর্শিনীও ঘরেই রয়েছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তবে প্রিয়দর্শিনী খোলা জানালার বাইরে মুখ করে, বা বলা যায় ঝুঁকে পড়ে, কি যেন দেখার চেষ্টা করছে। চুলগুলো তার খোলা। লতিকা দেবী একটু অবাক হলেন, কারণ ওনার স্পষ্ট মনে আছে যে উনি বিনুনি করে দিয়েছিলেন ওকে। বিছানায় বসেই তিনি হাঁক দিলেন। কোনো সাড়া নেই।
আরও 2-4বার তিনি ডাকলেন, তাও কোনো জবাব নেই। বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল লতিকা দেবীর। কোনো রকমে বিছানা দিয়ে নেমে এগিয়ে এলেন তার মেয়ের দিকে। মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে রইল। লতিকা দেবী ভয়ে ভয়ে একবার জোরে ঝাঁকানি দিতেই মেয়েটি ফিরল তার দিকে। মেয়ের মুখ দেখে লতিকা দেবী এবার আঁতকে উঠে পেছনে সরে এলেন কয়েক পা। মেয়েটার চোখ অসম্ভব রকমের লাল, জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ঝলসে পড়ছে তা থেকে আগুন। চুলগুলো হাওয়ায় উড়ে উড়ে মুখের উপর বারবার পড়ে মুখটাকে আরও বিকৃত করে তুলেছে। এইবার খিকখিক করে কেমন এক অদ্ভুত বিশ্রী হাসি হাসতে লাগলো সে। মুখটি লতিকা দেবীর মেয়ের হলেও কণ্ঠস্বর যেন কোনো পুরুষের। ব্যাখ্যাহীন এক নারী ও পুরুষ কণ্ঠে মূর্তিটি বলল, চলে যা এখান থেকে, তুই কিচ্ছু করতে পারবি না, ওকে আমি নিয়ে যাবই আমার সাথে। খুব সকাল সকাল আমি আর কিশোরী পৌঁছে তারানাথকে নিয়ে রওনা দিলাম। হাওড়া স্টেশনে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে প্রায় 9টা। ট্রেন যখন ছাড়লো তখন 9:45। গন্তব্যে যখন পৌঁছায় তখন প্রায় বিকেল হয়ে এসেছে। স্টেশনে নেমে টানা রিকশায় উঠে পড়লাম। গন্তব্য শিবরাম বারুজ্যের বাড়ি। ভদ্রলোকের পাড়ায় বেশ নামডাক রয়েছে। নাম বলতেই রিকশা শিবরাম বাবুর বাড়ির কাছে এনে দাঁড় করাল। ভাড়া মিটিয়ে শিবরাম বাবুর বাড়ির সদর দরজায় কড়া নাড়লাম। বাড়ির পরিবেশটা বড্ড বেশি থমথমে। মনটা কেমন কু ডাকতে লাগলো, কোনো অঘটন হয়নি তো? আরও একবার দরজায় করাঘাত করাতে এক মাঝবয়সী লোক এসে দরজা খুলে দিল। আমাদের দেখে লোকটি খুব হকচকিয়ে গিয়ে বলল, এই কে আপনারা? আপনাদের তো ঠিক। তারানাথ তার প্রত্যুত্তরে বলল, আমি শিবরাম বাবুর পরিচিত। উনি কি বাড়িতে আছেন? ভদ্রলোক একটু এড়িয়ে গিয়ে বলল, বাবুর এখন মন মেজাজ ভালো নেই, আপনারা এখন আসুন। আমাদের ভারী রাগ হলো লোকটার ওপরে। অতি কষ্টে রাগ চেপে রেখে বললাম, মন মেজাজ খারাপ মানে? কারোর কোনো বিপদ হয়নি তো? লোকটি বলল, না, কিন্তু আপনারা এখন আসুন আসুন। আমরা একটা গোলযোগ শুরু করতেই যাচ্ছিলাম, এমন সময় বাড়ির ভেতর দিয়ে এক পুরুষ কণ্ঠ শোনা গেল। কে এসেছে রে কেষ্টা? লোকটি চেঁচিয়ে বলল, আপনার পরিচিত বলছে বাবু। বলতে বলতেই ভদ্রলোক বাইরে বেরিয়ে আসেন। ইনি শিবরাম বারুজ্জে। গতকালই তারানাথের বাড়িতে ওনাকে দেখেছিলাম। শিবরাম বাবু তারানাথকে দেখে যে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সেটা আমরা দূর থেকেই বুঝলাম। তিনি তারানাথের হাত দুটো ধরে বললেন, তোমাকে দেখে আমি একটু মনে বল পেলাম তারানাথ। আমি একা আর পেরে উঠছি না। এরপর আমাকে আর কিশোরীকে লক্ষ্য করে ভদ্রলোক চুপ করে গেলেন। তারানাথ তাকে বলল, ওদের দেখে কুণ্ঠিত বোধ করার প্রয়োজন নেই। ও বিভূতি আর ও কিশোরী, ওরা আমার ঘনিষ্ঠ। আর সব কিছু শুনে উদ্বিগ্ন হয়ে ওরা আমার সাথেই এসেছে। ভদ্রলোক একটু লজ্জিত মুখ করে আমাদের উদ্দেশ্যে বললেন, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি আপনারা এসেছেন। আমি সত্যি খুব খুশি হয়েছি। আসুন, ভেতরে আসুন। তারানাথ, ভেতরে এসো। কেষ্টা, বাবুদের জন্য ওপরের ঘরটা পরিষ্কার করে দে, আর ওনাদের জিনিসগুলো নিয়ে ভেতরে আয়। আমরা বুঝলাম যে এই লোকটি শিবরাম বাবুদের বাড়ি কাজ করে। বাড়িটা বাইরে থেকে ভগ্নপ্রায় হলেও ভেতরটা একেবারে অন্য রকম। যদিও বহু বছরের জমিদার বাড়ি, তাই একটা ঐতিহ্যও রয়েছে। বাড়িটা খুব আশ্চর্য রকমের শুনশান। যদিও তারানাথের কাছে শুনেছিলাম বাড়িতে কেবলমাত্র 3 জনই নিবাসী। এখন এসে দেখলাম একজন বেশি রয়েছে, সম্ভবত নতুন কাজের লোক, তাই তারানাথকে চিনতে পারেনি। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করতে কেষ্টা আমাদের জিনিসপত্র নিয়ে দেখলাম সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেল। ভদ্রলোকটি হঠাৎ করেই তারানাথকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না তারানাথ, কেসটা খুব সম্প্রতি আমাদের বাড়িতে এসেছে কাজের জন্য, তাই তোমাকে চিনতে পারেনি। ওর হাবভাব তবে একটু অদ্ভুত, মাঝে মধ্যে এরকম অদ্ভুত ব্যবহার করে থাকে।
তবে এমনি খারাপ না, কাজে কর্মে বেশ চটপটে। ভদ্রলোকের প্রত্যুত্তরে কিশোরী বলল, তা হাবভাব যখন তার অদ্ভুত, তখন তাকে কাজে রেখেছেন কেন? কিশোরীটা বরাবরই ঠোঁট কাটা, কোনো কথাই তার মুখে আটকায় না। আমি ভাবলাম হয়তো ভদ্রলোক তার কথা শুনে রাগ করবেন, কিন্তু ভদ্রলোকের সেইরূপ কোনো মনোভাবই প্রকাশ পেল না। বরং তিনি নিচু স্বরে কিশোরীর উদ্দেশ্যে বললেন, আমাদের পরিবারের কুলগুরু ছিলেন ঈশ্বর মানবেন্দ্রনাথ স্বামী। কেসটা ওনারই নিত্য সেবায়েত ছিল। ও ছেলেবেলা থেকেই অনাথ। ওই গুরুদেবের বড্ড প্রিয় ছিল। গুরুদেবের আদেশ ছিল যে উনি দেহ রাখার পর আমি যেন কেসটার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নিই, আর আমি সেই দায়িত্বই পালন করছি। তারানাথ বলল, কতদিন হলো এই ছেলেটি তোমাদের বাড়িতে রয়েছে? ভদ্রলোক বললেন, গুরুদেব দেহ রেখেছেন 1 বছরের মতো হলো, তবে কেসটা আমাদের বাড়িতে রয়েছে 1.5 থেকে 2 মাসের মতো। তারানাথ ঘাড় নাড়িয়ে বলল, বুঝলাম। আচ্ছা, বৌমা আর মেয়ে কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। ভদ্রলোক খানিকটা আক্ষেপ প্রকাশ করে বললেন, আর আমার পোড়া কপাল, এই বুড়ো বয়সে এসে এই সবও দেখতে হচ্ছে। ওরা দুজনেই বিশ্রাম নিচ্ছে ওদের ঘরে। কাল যা ঘটেছে তারপর থেকে দুজনেই ভীষণ ক্লান্ত। কি ঘটেছে? বলবো সব পরে। তোমরা আগে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসো। এতটা পথ এসেছো, আগে কিছু মুখে দাও, তারপর বাকি কথা হবে। সত্যিই ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আর কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে নিলাম। কেসটা আমাদের সন্ধ্যাবেলার খাবার পরিবেশন করলো। খুব বেশি কিছু না, ঘিয়ে ভাজা লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। খিদেতে পেটটা একেবারে চুচু করছিল, তাই কথা না বাড়িয়ে তৃপ্তি সহকারে আহার সম্পন্ন করলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে ভদ্রলোক আমাদেরকে ওনার স্ত্রী ও মেয়েকে দেখানোর জন্য তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরের সামনে পৌঁছে ভদ্রলোক দরজায় কড়া নাড়লেন। বেশ কয়েকবার কড়া নাড়ার পর দরজাটি খুলে দিলেন এক মাঝবয়সী মহিলা। ইনি লতিকা দেবী। তারানাথের বাড়িতে ভদ্রমহিলাকে দেখেছিলাম, তাই চিনতে খুব একটা অসুবিধে হলো না। তবে ভদ্রমহিলার ভাবগতি একটু থমথমে। আমাদেরকে দেখে খানিকটা কুণ্ঠিত বোধ করে মাথায় ঘোমটা দিলেন। ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম খাটের ওপরে একটি অল্প বয়সী মেয়ে গায়ে চাদর চাপা দিয়ে শুয়ে আছে। এক ঝলক দেখেই বুঝতে পারলাম যে এই সেই প্রিয়দর্শিনী, কারণ ভদ্রমহিলার মুখের সঙ্গে মেয়েটার মুখের অনেকটাই মিল রয়েছে। চোখের নিচে কালির আস্তরণ গাঢ় হয়ে জমে রয়েছে, যেন কেউ এক রাশ মেঘ ঢেলে দিয়েছে। বহু রাতি যে মেয়েটি না ঘুমিয়েই দিন কাটাচ্ছে সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। তবে মেয়েটার মুখটা ভারী মায়া ভরা। বাড়িটায় ঢুকে একটা অদ্ভুত জিনিস অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি। সেটা হলো মাছ মাংস পচার একটা আষ্টানি গন্ধ। এই ঘরে যেন সেই গন্ধটার প্রকোপ আরও স্পষ্ট। তারানাথ খানিকক্ষণ মেয়েটা যেখানে শুয়েছিল তার আশেপাশে ঘুরে কি যেন দেখে ফিরে এসে শিবরামবাবুর উদ্দেশ্যে বলল, চলো আমরা বাইরে গিয়ে বসি, মেয়েটা বিশ্রাম নিক। আমরাও তার কথা শুনে বাইরে বেরিয়ে এলাম। লতিকা দেবী ও শিবরামবাবু আমাদের সাথে ড্রয়িং রুমে এসে বসলেন। তারানাথ সব ঘটনা খুলে বলতে বললে লতিকা দেবী কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর কান্না থামিয়ে তিনি ভয়ে ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলেন, কাল রাত ছিল আমার জন্য এক ভয়ঙ্কর বিভীষিকাময় রাত। কাল উনি বাড়ি ফেরেননি, তাই মেয়েকে নিয়ে আমি একাই মেয়ের ঘরে শুয়েছিলাম। সব ঠিকঠাকই ছিল। মেয়েকে চুলে বিনোদনী করে দিয়ে ওকে পাশে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম আমরা। কিছুক্ষণ পরে তীব্র গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। খুব সম্ভবত তখন মাঝরাত হবে। চোখ খুলে দেখি সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। আমার পাশে হাত দিয়ে লক্ষ্য করলাম মেয়ে বিছানায় নেই। ভয়ে আমি উঠে বসলাম। এরপর হঠাৎ করেই ঘরের আলো জ্বলে উঠল। দেখি আমার মেয়ে জানলার সামনে পিছনে ঘুরে চুল এলো করে দাঁড়িয়ে রয়েছে। ওকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না।
কাছে গিয়ে ওর পিঠে হাত রেখে একটা ঝাঁকুনি দিতেই ও আমার দিকে ঘুরে দাঁড়ালো। এতটা বলেই ভদ্রমহিলা যেন আঁতকে উঠলেন। পুনরায় তিনি কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতেই বললেন, ওটা আমার মেয়ে ছিল না, ওটা আমার মেয়ে হতেই পারে না। ওর ওই বীভৎস মুখটা আমাকে বলেছিল আমি যেন ঘর ছেড়ে চলে যাই। আর ও নাকি আমার মেয়েকে নিয়ে চলে যাবে। এইসব দেখে আর শুনে আমি নিজেকে আর সামলাতে পারিনি, সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই। আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। কিছুদিন ধরে মেয়েটা নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। সারা দিন শুধু ঘুমিয়ে থাকে। ঘুম ভাঙলে আপন মনে কি সব যেন বিড়বিড় করে। আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান, না হলেও মরে যাবে, ও মরে যাবে। শিবরামবাবু লতিকা দেবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তারানাথ লতিকা দেবীর উদ্দেশ্যে বলল, আপনি মেয়ের কাছে যান আর ঈশ্বরকে ডাকুন, যা করার তিনিই করবেন। ভদ্রমহিলা আবার ঘরে চলে গেলেন। ভদ্রলোক হতাশার সুরে বললেন, সবই তো শুনলে তারানাথ, এবার বলো কি করব আমি? কি হলো আমার ফুলের মতো মেয়েটার? তারানাথ বলল, আমাকে একটু ভাবার সময় দাও শিবরাম। আজকে রাতটাতে যতক্ষণ না আমি সচক্ষে সব দেখতে পাচ্ছি ততক্ষণ কিছুই বলতে পারছি না। তুমি বরং এক কাজ করো, আজকে রাতেই আমাদের সাথে তোমার মেয়ের ঘরের বাইরে পাহারা দিও। বেগতিক বুঝলে আমরা ব্যবস্থা নিতে পারবো। ভদ্রলোক সম্মতি জানিয়ে বলল, বেশ, তোমার যা ভালো মনে হয় তাই করো। তাহলে এখন বরং তোমরা বিশ্রাম নাও। আমরা আর কোনো কথা না বাড়িয়ে উপরের ঘরে গিয়ে চোখের পাতা বুঝলাম। সন্ধেবেলা পেট ভর্তি করে লুচি তরকারি খাওয়ার পর আমাদের কারোরই আর খিদে ছিল না। তাই রাতে আমরা আহার গ্রহণ করব না বলেই শিবরামবাবুকে জানিয়ে দিলাম। রাতের প্রথম প্রহর যখন অতিক্রম করল তখন তারানাথ আমাদের ঘুম থেকে ডেকে দিল। আমি আর কিশোরী তারানাথের সাথে নিচে গেলাম। গিয়ে দেখলাম শিবরামবাবু আগে থেকেই ওনার মেয়ের ঘরের বাইরে মুখ বিকৃত করে দাঁড়িয়ে রয়েছেন। দরজা বন্ধ, তবে ছিটকানি লাগাতে তারানাথ আগে থেকেই বারণ করে দিয়েছিল। কেষ্টার দেখা পেলাম না। শিবরামবাবুকে জিজ্ঞেস করতে তিনি জানালেন যে কেষ্টা খাওয়া শেষ হলেই ছাদের চিলে কোঠার ঘরে ঘুমোতে চলে যায়। সারা বেলা খাটাখাটনি করে, তাই রাতে আর শিবরামবাবু ওকে ডাকে না। যাই হোক, আমরা ওই ঘরের আশেপাশেই নিঃশব্দে পায়চারি করতে লাগলাম। ঘণ্টাখানেক এইভাবেই নীরবে কাটল। রাত যখন প্রায় মধ্যভাগে উপস্থিত, সেই সময় ঘর থেকে তীব্র আর্তনাদের আওয়াজ পেলাম, সঙ্গে গোঙানোর শব্দ। আমরা ছুটতে গেলাম। দরজা খুলতে গিয়ে দেখি খুব আশ্চর্যজনকভাবে দরজা ভেতর থেকে আটকানো। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে দরজা খোলা ছিল। আমরা চারজনে মিলে দরজায় ধাক্কা মারতে লাগলাম। শিবরামবাবু তার স্ত্রী ও মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন, লতা, লতা, প্রিয়া, মা আমার, দরজা খোল, লতা। কিন্তু ভেতর দিয়ে কোনো শব্দ পাওয়া গেল না। আমরা হাজার চেষ্টা করেও কিছুতেই দরজা খুলতে পারলাম না। গোঙানির শব্দটা আর একটু তীব্র হতে হতে একটা সময় গিয়ে থেমে গেল। শব্দটা থেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে অবাক করে দরজাটা সশব্দে খুলে গেল। আমরা ছুটতে ভেতরে ঢুকে গেলাম। গিয়ে দেখি মেঝেতে লতিকা দেবী পড়ে রয়েছেন, আর বিছানা অস্বাভাবিকভাবে অগোছালো। মেয়েটার দিকে তাকানো যাচ্ছিল না। বিছানায় অর্ধনগ্ন অবস্থায় যেন মেয়েটির জীবন্ত লাশ পড়ে রয়েছে। আমরা এই দৃশ্য সহ্য করতে পারলাম না। তারানাথ, আমি ও কিশোরী বাইরে বেরিয়ে এলাম। শিবরামবাবু কোনো রকমে লতিকা দেবীর জ্ঞান ফেরালেন।
ওনার জ্ঞান ফিরতেই দুজনে মিলে মেয়েকে ঠিক করে বিছানায় শুইয়ে দিলেন। এত কিছুর পরেও মেয়েটাকে একবারের জন্য চোখ খুলে তাকাতে দেখিনি। এই বিষয়টাই আমাকে চিন্তার গভীরে নিয়ে গেল। তবে একটা বিষয় আমার মনে ভীষণ রকম প্রশ্ন সৃষ্টি করলো। এত চিৎকার চেঁচামেচির পরেও কেসটাকে তো একবারও নিচে নেমে আসতে দেখলাম না। একটা সাধারণ মানুষের ঘুম কি এতটা গভীর হতে পারে যে এত আওয়াজেও উঠল না? কত ক্লান্ত হতে পারে একটা মানুষ? শিবরামবাবু বিষণ্ণ মুখে ঘর থেকে বেরিয়ে এলেন। ঘড়িতে দেখলাম 3:30 বাজে। উনি আমাদের ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলে আর একটিও কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে তারানাথকে বললাম, কিছু বুঝতে পারলেন? তারানাথ বিষণ্ণ মুখে জবাব দিল, কাম পিশাচিনী। কিশোরী বলল, কি কাম পিশাচিনী? সেটা আবার কি? তারানাথ পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তাতে একটা টান দিয়ে বলল, কাম পিশাচিনী এক ধরনের ভয়ানক তন্ত্র সাধনার ফল। এ এক অতি নিম্নমানের সাধনা। সাধক সাধারণত সঙ্গমের উদ্দেশ্যেই এই রূপ সাধনা করে থাকে। কোনো এক অমাবস্যার রাত থেকে সাধনা শুরু করতে হয়। টানা 5 দিন চলবে এই সাধনা। সাধনায় সফল হলে সাধক নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ব্যক্তির সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারবেন প্রতি রাত্রে। কিশোরী বলল, যাক, বোঝা যখন গেছে যে কি থেকে হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা মেয়েটাকে বাঁচাতে পারবো। তারানাথের কপালে চিন্তার ভাঁজ প্রখর হলো। বলল, কি হয়েছে সে তো বুঝলাম, কিন্তু সত্যি কথা বলতে এর সমাধান আমার কাছে নেই। আমি এক অতি সাধারণ মানুষ। কাকচরিত থেকে শুধুমাত্র মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সামান্য গণনা করতে পারি। এর বেশি আর কোনো ক্ষমতাই আমার আর নেই। আর যদি আমার ধারণা সত্যিই হয়ে থাকে, তাহলে আমাদের হাতে আর বিশেষ সময়ও নেই। পরশু অমাবস্যা, তার মধ্যে যদি কিছু করতে না পারি, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। সিগারেটটা নারকেলের মালায় গুজে দিয়ে তারানাথ আমাদের উদ্দেশ্যে বলল, না, এখন শুয়ে পড়ো, একটু বিশ্রাম নাও। কাল সকালে কথা হবে, কেমন? সকালে ঘুম ভাঙল আমাদের, তবে পাখির আওয়াজে নয়, কেসটার দরজা ধাক্কানোর আওয়াজে। দরজা খুলতেই 3টে চায়ের কাপ এসে টেবিলের ওপর রেখে নিঃশব্দে এসে বেরিয়ে গেল। আমরা চা খেলাম। চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, একটা বিষয় লক্ষ্য করেছো তোমরা? সকাল থেকে এই বাড়ির আশেপাশে একটাও পাখির আওয়াজ পর্যন্ত শুনতে পেলাম না। এই গণ্ডগ্রামে এই বিষয়টা কি খুব স্বাভাবিক? সত্যিই তো, পাখি তো অনেক দূরের কথা, কোনো কাকেরও পর্যন্ত পাত্তা নেই এই বাড়ির আশেপাশে। পুরনো দিনের গ্রামের বাড়িতে বসে এই বিষয়টা সত্যিই অস্বাভাবিক। আমরা আর কোনো কথা বাড়ালাম না। তারানাথ ও কিশোরী নিচে বাথরুমে গেল। আমি সোজা ছাদে উঠে গেলাম। সকালে ছাদে গিয়ে দাঁতন করা আমার বরাবরেরই অভ্যেস। উপরে আমরা যেই ঘরে রয়েছি তার পাশেই রয়েছে ছাদে ওঠার সিঁড়ি। ওপরে উঠে গেলাম। বিশাল বড় ছাদ, তবে জায়গায় জায়গায় বড় বড় সব গাছের শিকড় জমে রয়েছে। ছাদের ধারগুলো বড্ড বেশিই ভয়ানক। আরও বেশি ভয়ানক হলো সেই আষ্টানি গন্ধটা। কালকে মেয়েটার ঘরে যেরকম তীব্রভাবে গন্ধটা পেয়েছিলাম, সেই রকম ছাদেও গন্ধটা ভীষণ তীব্র। আমি গন্ধের উৎস জানার জন্য ছাদে হাঁটতে শুরু করলাম। একেবারে কোনায় ওই পাশে একটা ছোট্ট চিলে কোঠার ঘর, ওইখানেই সম্ভবত কেসটা থাকে। আমি যত বেশি ওই চিলে কোঠার ঘরটির দিকে এগিয়ে যেতে লাগলাম, গন্ধটা যেন আরও গাঢ় হতে লাগলো। তবে শুধু পচা মাংসের গন্ধ নয়, তার সাথে সাথে অ্যালকোহলের একটা ভটকা গন্ধ নাকে এসে আমার ধাক্কা মারতে লাগলো। ঘরের সামনে পৌঁছে আমি চমকে উঠলাম। সকালবেলাতেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘরের বাইরে চারিদিকে পশুর লোম, উচ্ছিষ্ট হাড় এবং মুরগির বা কোনো পাখির পালক ছড়ানো। সকালবেলা খালি পেটে আমার গা গুলিয়ে এলো এসব দেখে, আর ওই ভটকা গন্ধে আমার শরীর অস্থির করতে শুরু করলো।
এমন সময় আমার পিঠে একটা হাতের স্পর্শ পেলাম। আমি আতকে উঠে পিছনে ঘুরে দেখি আমার পিছনে কেষ্টা দাঁড়িয়ে রয়েছে। ওর চোখটা অসম্ভব রকমের লাল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, এখানে কি করছেন বাবু? এইখানে আর আসবেন না। সব ব্যাপারে কৌতূহল কিন্তু ভালো নয়। আপনি এখন নিচে যান। ভীতু আমি কোনো কালেই না, তবে আজ যেন কেষ্টার এই রূপ দেখে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে এলো। কোনো রকমে দৌড়ে আমি সিঁড়ি থেকে নিচে নেমে এলাম। নিচে নেমে সোজা গেলাম তারানাথের কাছে, তাকে সবটা জানানোর জন্য। কিন্তু গিয়ে দেখলাম তারানাথের সাথে শিবরামবাবু বসে রয়েছেন। আর সেখানে এইসব বিষয় বলাটা আমি যুক্তিসঙ্গত বলে মনে করলাম না। পরে তারানাথকে একা পেলে সবটা বলতে হবে। কোনো রকমে নিজেকে আমি সামলে নিলাম। তবে আমার আশা নিরাশায় পরিণত হলো। সারাদিন কোনোভাবেই আমি তারানাথকে কিছুই বলে উঠতে পারলাম না। যতবারই তারানাথকে আলাদা করে ডেকে বলার চেষ্টা করলাম, ততবারই জানি না কেন, তবে মনে হলো কোনো অজানা শক্তি আমাকে বারবার বাধা প্রদান করছে, বিশেষ করে কেষ্টা। ও আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কোনো না কোনো কাজের অছিলায় সে এসে উপস্থিত হচ্ছে, যার ফলে আমি যে বন্ধু কিশোরীকেও সকালের বিষয়ে কোনো কথা বলবো সেই উপায়টুকুও আমার নেই। কোনো কিছু ভালো লাগছে না, মনটা কেমন যেন অস্থির হয়ে রয়েছে। জানি না তারানাথের মনের অবস্থা এখন কেমন। শুনেছি ও নাকি বিপদের ঘণ্টা আগেই শুনতে পায়। বাড়ির পিছনের দরজায় দাঁড়িয়ে এইসবই ভাবছিলাম। এমন সময় দেখি কেষ্টা একটা আস্ত মুরগি ধরে নিয়ে আসছে কোথা থেকে। মুরগিটার চোখ মুখ এক হাত দিয়ে চেপে রেখেছে কেষ্টা, আরেকটি হাত দিয়ে মুরগিটার হাত পাগুলোকে পিছন দিকে ধরে রেখেছে। ও আমাকে অতটা খেয়াল করেনি। মুরগিটাকে নিয়ে ওকে দেখলাম রান্নাঘরের পিছন দিকটায় যেতে। হয়তো মুরগিটা কেটেই আজকেই রান্না হবে। কিন্তু যতই আজ মুরগি রান্না করুক, আমি কিছুতেই খাবো না। সকালে যা দৃশ্য দেখেছি তারপরে আমার গলা দিয়ে কোনো আমিষ পদার্থই আজকে নামবে না। শুনতে পেলাম বাড়ির ভেতরে তারানাথ শিবরামবাবুকে সব কথা জানাচ্ছে, অর্থাৎ কাম পিশাচিনী সাধনার কথা। তবে কালকে অমাবস্যার কথাটা কিন্তু কিছু বলল না। যতই হোক, বাবা তো, এইসব শুনে কোনো বাবাই নিজেকে সামলাতে পারবেন না। মেয়েটিকে লতিকা দেবী সকালে ও দুপুরে খাবার খাওয়ানোর ভীষণ রকম চেষ্টা করল, কিন্তু মেয়েটা কিছুতেই এক টুকরো অন্যও মুখে তুলল না। খুব খারাপ লাগলো দেখে। যাই হোক, দুপুরের মধ্যাহ্ন ভোজনের সময় উপস্থিত হলো। আমরা খেতে বসে পড়লাম। আমি, কিশোরী, তারানাথ এবং শিবরামবাবু একসঙ্গেই খেতে বসলাম। আমাদের পরিবেশন করছেন লতিকা দেবী। তবে খাবার টেবিলে আমার জন্য যে আরেকটি বড় চমক অপেক্ষা করছে সেটা বুঝতে পারিনি। লতিকা দেবী আমাদের যখন খাবার পরিবেশন করলো তখন দেখলাম আয়োজন যৎ সামান্য। ডাল, আলু ভাজা, পাঁচমিশালি একটা তরকারি আর কাঁচকলার কোপ্তা। আজকের মধ্যাহ্ন ভোজনে আমাদের এই পরিবেশনই করা হলো। তাহলে কেষ্টাকে যে দেখলাম মুরগি আনতে, সেটা কি করল? আমার শরীরটা যেন আবার অস্থির হতে শুরু করলো। শিবরামবাবু আমার উদ্দেশ্যে বললেন, কি হলো বিভূতিবাবু, আপনি খাচ্ছেন না যে? জানি আপনাদের খেতে একটু অসুবিধা হবে। আসলে আজ সোমবার তো, আমরা বরাবরই সোমবারে নিরামিষ খাই। আমি শুধু হালকা হেসে জবাব দিলাম, না, আমার কোনো অসুবিধাই নেই, আমি নিরামিষই ভালোবাসি। তখন কিছু বলার বা ভাবার মতো অবস্থায় আমি নেই। মাথায় শুধু কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারানাথ চোখের ইশারায় আমাকে খেয়ে নিতে বলল। এদিকে আমার গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে সামান্য কিছু খেয়ে আমি চলে গেলাম উপরের ঘরে। অপেক্ষা করতে লাগলাম তারানাথ ও কিশোরী। কিন্তু ওদের অপেক্ষা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই খেয়ালই নেই। এই আমার একটা বড্ড বাজে অভ্যেস। ভাত ঘুম না দিলে আমার আবার চলে না। ঘুম ভাঙল বিকেলের চায়ের আসরে। তারানাথ, কিশোরী আর শিবরামবাবু এই ঘরেই বসে রয়েছেন। আমি বুঝতে পারলাম যে আজ আর কিছুতেই আমার বলা হয়ে উঠবে না তারানাথকে। বেশ, তবে কালকেই বলবো। তবে আজ রাতের হবু আশঙ্কায় আমার গলাটা শুকিয়ে আসতে লাগলো। তারানাথকে দেখলাম আজকে বেশ শান্ত, খুব কম কথা বলছে। হয়তো কোনো উপায় বের করেছে, নয়তো এত শান্ত কি করে থাকবে তিনি এই রকম পরিস্থিতিতে।
রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে ফেললাম, কারণ একটু বিশ্রাম নিয়ে আবার রাতে পাহারা দিতে হবে। রাতের খাওয়া শেষ হওয়ার পর তারানাথ মন্ত্র পড়ে লতিকা দেবী ও ওনার মেয়ের গাত্রবন্ধন করে দিল। লতিকা দেবী দরজাটা হালকা করে ভিজিয়ে দিয়ে শুতে চলে গেলেন। তবে আমরা আজ আর ঘুমোতে গেলাম না, ঘুম আজ আর আসবেও না। ঘরের সামনেটা বসেই আমরা মধ্যরাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। মধ্যরাত যখন উপস্থিত হলো তখন তারানাথ মন্ত্র পড়ে আমাদের তিনজনেরও গাত্রবন্ধন করে নিল। তখন আমরা সব ভয়ে কাটা হয়ে রয়েছি যে আজ আবার কী ঘটনার সাক্ষী আমরা হতে চলেছি সেই ভেবে। আজকে কোনো শব্দ শুনতে পেলাম না, ধরতে গেলে কিছুই হলো না আজকে রাতে। সকলে নিশ্চিন্ত হলাম। শিবরামবাবুর আনন্দ আজ যেন ধরে না। বহুদিন পর লতিকা দেবী আজ নিশ্চিন্তের একটু ঘুম ঘুমোতে পারবেন। আমরাও খুশি হলাম। আমরা আমাদের ঘরে চলে গেলাম। উপরে গিয়ে তারানাথকে বললাম, যাক বাবা, বিপদটা তাহলে কাটলো। হ্যাঁ? আমার কথা শুনে যেন তারানাথের মুখে অন্ধকারের কালো ছায়া নেমে এলো। মুখ বিকৃত করে তারানাথ বলল, না বিভূতি, বিপদ শুধু সামান্য ঠেকানো গেছে, বিপদ কাটানো যায়নি। কাল অমাবস্যা, অমাবস্যায় সমস্ত অশুভ শক্তির অপশক্তি 3 গুণ বেড়ে যায়। তাই কাল আর বিপদকে ঠেকানো আমার পক্ষে সম্ভব হবে না। কিশোরী বলল, তাহলে উপায় কিছু ভেবেছেন? কি করবেন? তারানাথ মাথা নাড়িয়ে বলল, না, আমি কিছুই বুঝতে পারছি না। মনে মনে ভাবলাম এই একটাই সুযোগ আমার। আমি এখন তারানাথকে সব খুলে বলতে পারবো যেটা আজ সকাল থেকে আমার সঙ্গে ঘটেছে। যেমন ভাবা তেমন কাজ, সবটা তারানাথকে খুলে বললাম। তবে সবটা শুনে দেখলাম তারানাথ খুব একটা অবাক হলো না, শুধু খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, তুমি একা নয় বিভূতি, এই বিষয়টা আমিও আজ লক্ষ্য করেছি। মুরগিটা কাটতে আমি আজকে নিজের চোখেই কেসটাকে দেখেছি, আর তাই চিন্তাটা আমাকে আরও জাঁকিয়ে বসেছে। কারণ আজ সন্ধেবেলা সবার অলক্ষ্যে আমি কেসটাকে কালো কাপড়, নারকেল আর একটি তামার কলসি নিয়ে যেতে দেখেছি। কালো কাপড়, নারকেল, কলসি, এগুলো দিয়ে আবার কি হবে? কিশোরী প্রশ্ন করল। তারানাথ বলল, অন্তিম সাধনা। কাল অমাবস্যা, কাল রাতেই সাধনায় বসে কামপিশাচিনীকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ হবে ওর। অন্তিম সঙ্গমে লিপ্ত হওয়ার পর বলি দেবে কামপিশাচিনীর উদ্দেশ্যে। আমি বললাম, কিন্তু তাতে লাভ কি? বলি দিলে তো সম্ভব করতে পারবে না। তারানাথ বলল, বলি না দিতে পারলে চিরদিনের জন্য ওকেই কামপিশাচিনীর বলি হতে হবে। এটাই এই সাধনার নিয়ম। টানা 1 মাস সঙ্গম করার পর অন্তিম দিনে সঙ্গম সম্পন্ন হলে কামপিশাচিনীকে উৎসর্গ করতে হবে সেই সম্ভোগ করা শরীর। তাহলে সাধক চিরজীবনের মতো কামপিশাচিনীকে বশ করতে পারবে। সে হবে কামপিশাচ সিদ্ধ। তখন জগতের যে কোনো ব্যক্তির সাথেই সে সঙ্গমে লিপ্ত হতে পারবে। কিশোরী বলল, ওকে বাধা দেওয়ার কি তাহলে সত্যিই কোনো উপায় নেই? তারানাথ আক্ষেপ প্রকাশ করে হাতে জোর করে বলল, জানি না, সবই ঈশ্বরের মর্জি। তিনি যা চান সেটাই হবে। নাও না, একটু বিশ্রাম নাও, শুয়ে পড়ো। আমরা শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে তারানাথকে কোথাও দেখতে পেলাম না। শিবরামবাবুকে জিজ্ঞেস করতে তিনি জানালেন যে তারানাথ একটু গ্রামে ঘুরতে গেছেন। আমার ভীষণ অবাক লাগলো। আজকে এইরকম একটা বিপদের দিনে তারানাথ এখন গ্রামে বেড়াতে গেছে। তারানাথ ফিরল একেবারে দুপুরবেলা। তবে দুপুরবেলা ফেরার পর থেকে তারানাথের মন মেজাজ আজ একটু অন্যরকম দেখলাম। বেশ ফুরফুরে একটা ভাব ওর মধ্যে লক্ষ্য করলাম। রাতের পরিকল্পনা কি জিজ্ঞাসা করতে কিছু বলল না তারানাথ, শুধু বলল, ঈশ্বরকে ডাকো, তিনি সব ঠিক করে দেবেন। তবে তারানাথ আশ্বাস দিলেও আমরা কিছুতেই নিশ্চিত হতে পারছিলাম না। দেখতে দেখতে রাত উপস্থিত হলো। আজকে যেন চারিদিকের পরিবেশটা একটু বেশি থমথমে, ঠিক যেন ঝড়ের আগের পূর্বাভাস।
তারানাথ গতকালের মতো আজকেও আমাদের সবার গাত্রবন্ধন করে দিল। মেয়েটার গলায় পরিয়ে দিল একটা মাদুলি। বুঝতে পারলাম না ঠিক যে ওটা কিসের মাদুলি। আজ মেয়েটার ঘরে বা ঘরের সামনে কাউকেই থাকতে দিল না তারানাথ, এমনকি লতিকা দেবীকেও না। বলল, আজকে কেউ আপনারা এই ঘরে থাকবেন না। প্রিয়দর্শিনীকে আজ একা ছেড়ে দিন, আর স্বয়ং ঈশ্বর ওকে রক্ষা করবে। আমরা সবাই আজকে রাতটা উপরের ঘরেই কাটাবো। নিচ থেকে যদি কোনো শব্দ হয় বা তীব্র চিৎকারের আওয়াজ আসে, তবুও কেউ কোনো মতে নিচে নামবো না। যদি খুব চেনা মানুষের কণ্ঠস্বরও দরজার বাইরে শুনতে পাও, তাও কেউ সাড়া দেবে না। শুধু এক মনে ঘরে বসে ঈশ্বরকে স্মরণ করবে। ঈশ্বরের নাম জপ যেন বন্ধ না হয়। আমি মন্ত্র পড়ে এই ঘরের চৌকাঠে বন্ধন করে দেব, কিন্তু যা বললাম তা যেন সকলের মনে থাকে। আমরা উপরের ঘরে চলে এলাম। আমরা ঘরে ঢোকার পর তারানাথ বাইরের চৌকাঠে মন্ত্র পড়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে জলের গণ্ডি কেটে দিল। মধ্যরাত আগত হলো। আমরা সবাই চুপচাপ, চুপ করে সবাই অপেক্ষা করছি বিভীষিকার। এমন সময় সিঁড়ি দিয়ে খুব জোর পায়ে কারোর নেমে আসার শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম এবার এক কঠিন সময় আসতে চলেছে। জানি না আজ রাতের পর কালকের সকালটা আমাদের জন্য ঠিক কী নিয়ে অপেক্ষা করছে। সকলে এক মনে ঈশ্বরের নাম নিতে শুরু করলাম। অনুভব করলাম বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। আমাদের ঘরের জানলা দরজা সব বন্ধই ছিল, তবে ঝড়ের গতিবেগ এতটাই যে খুব জোরে জোরে জানলায় আঘাত হতে শুরু করলো। নিচে থাকা জানলাগুলোর দরজায় সশব্দে দুমদাম করে আঘাত হতে লাগলো। এমন সময় ঘর অন্ধকার, কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না, শুধু বিড়বিড় করে ঈশ্বরের সবাই জপ করছি। এমন সময় আমাদের ঘরের দরজায় ধাক্কা শুরু হলো। খুব জোরে জোরে কেউ ধাক্কা মারছে। বাইরে থেকে শুনতে পাচ্ছি কোনো এক মহিলার কণ্ঠস্বর। খুব কাকতি মিনতি করে কাঁদছে আর দরজা খুলে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছে। মা, মা, বাবা, দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি, দরজা খোলো, মা, মা, বাবা, তোমরা দরজা খোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দরজা খোলো। মেয়েটির আওয়াজ শুনে ঘরের মধ্যে লতিকা দেবী প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করলেন। শিবরামবাবুকে বললেন, ওগো ওগো, আমার মেয়েটা কথা বলছে। তুমি একটিবার দরজা খুলে দাও না, খুলে দাও না একবার দরজা। শিবরামবাবু শক্ত করে ধরে রেখেছে লতিকা দেবীর হাত। দরজার ওপাশ থেকে আবার শুরু হলো কণ্ঠস্বরটা। আরও তীব্র স্বরে কাঁদতে কাঁদতে মেয়েটি বলতে লাগলো, ও মা, আমাকে মেরে ফেলতে চাইছে, আমাকে বাঁচাও মা, দরজাটা একবার খোলো না মা, দরজাটা একবার খোলো না। ও বাবা, একবার দরজা খোলো, আমাকে মেরে দেবে না হলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শুনে লতিকা দেবীর কান্নার স্বরও আরও তীব্র হলো। গলা চড়িয়ে দিয়ে শিবরামবাবুকে বললেন, তুমি কি আমার মেয়েটাকে মেরে ফেলবে? তুমি কি বাবা না পাষণ্ড? বলছি না দরজাটা খোলো। তুমি না খুলতে পারো, আমি খুলবো। ছেড়ে দাও বলছি আমার হাত। শিবরামবাবু আরও শক্ত করেই লতিকা দেবীর হাতগুলোকে চেপে ধরলেন আর এক মনে চালিয়ে গেলেন ইষ্ট নাম জপ। আরও কয়েকবার করাঘাতের পর একটা সময় কণ্ঠস্বরটা থেমে গেল। কণ্ঠস্বরটা থেমে যাওয়ার সাথে সাথেই ভেসে এলো এক গগনভেদী আর্তচিৎকার। সঙ্গে সঙ্গে লতিকা দেবী প্রচণ্ড জোরে কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। এরপর সব শান্ত। ঘড়িতে তখন 3:30 বাজে। তারানাথের নির্দেশে আমরা আরও কয়েক ঘন্টা ঘরের ভেতরেই কাটালাম। খুব অদ্ভুতভাবে আজকে আশেপাশের পাখিরা তাদের কলরবের সাথে নতুন ভোরকে স্বাগত জানালো। আমরা ঘর থেকে বেরালাম। চোখে মুখে জল দিয়ে লতিকা দেবীর জ্ঞান ফেরানো হলো। আমরা সবাই ছুটে গেলাম নিচের ঘরে। এই প্রথমবার প্রিয়দর্শিনীকে বসে থাকতে দেখলাম জানালার দিকে তাকিয়ে এক মনে প্রাকৃতিক শোভা উপভোগ করছে। লতিকা দেবী ছুটতে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। শিবরামবাবু মেয়ের মাথায় একবার আশীর্বাদ স্বরূপ হাত ছুঁয়ে
হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালেন। সব কিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে, শুধু একজনকে সকাল থেকে দেখতে পাওয়া যায়নি, কেশটাকে। আমরা সবাই ছুটে গেলাম ছাদের চিলে কোঠার ঘরে। গিয়ে দেখি ঘরটা খোলা, ঘরের লাগোয়া কাঠের দরজাটা অস্বাভাবিকভাবে ভাঙা, কেউ যেন উপড়ে তুলে ফেলেছে। সারা ঘরে ছড়িয়ে রয়েছে কাঁচা মাংসের টুকরো, নরকের মতো পচা দুর্গন্ধ ঘরটাতে। রক্ত গড়িয়ে ঘরের চৌকাঠটার কাছে জমে রয়েছে, টাটকা রক্ত। তবে সেটা যে প্রাণীর রক্ত না, সেটা বোঝাই যাচ্ছে, কারণ সেই রক্তটার উৎসস্থল পাশেই পড়ে রয়েছে। একটা লাশের ঘাড়ের কাছে খোবলানো মাংসপিণ্ড থেকে অনবরত রক্ত গড়াচ্ছে। সেই লাশটা আর কারো নয়, কেষ্টার। কেষ্টার নগ্ন শরীরটা মেঝেতে আলু থালু হয়ে পড়ে রয়েছে। আমাদের আর কিছুই বুঝতে বাকি রইল না। সম্ভোগ শরীরের বলি না পেয়ে কাম পিশাচিনী সাধকেরই বলি দিয়েছে। লতিকা দেবী ও শিবরামবাবু কেষ্টার জন্য শোকে ভেঙে পড়েন। তারানাথ এবার ওনাদের সবটা জানান। সব শুনে শিবরামবাবু বলেন, গুরুদেবের কাছে শুনেছিলাম বটে যে কেষ্টা প্রথম জীবনে ঘর থেকে বেরিয়ে কি সব তন্ত্র সাধনা শিখেছিল। গুরুদেব তারাপীঠের শ্মশান থেকে ওকে নিয়ে এসে নিজের কাছে রেখেছিল। লতিকা দেবী ঘৃণা প্রকাশ করে বলে ওঠেন, ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না করছে যে এই রকম একটা মানুষের সাথে আমরা এতদিন কাটিয়েছি। ছি 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 ছি। যাই হোক, এরপর বাড়িতে পুলিশ আসে। লাশ নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। পোস্টমর্টেম করেও সেই রকম বিশেষ কিছু পুলিশ বুঝতে পারেন না। নিছকই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা, আর কোনো হিংস্র পশু তাকে আক্রমণ করেছে বলে তাদের ধারণা। যাক বাবা, মেয়েটা এখন পুরোপুরি সুস্থ। আবার আগের মতোই তার মধ্যে প্রাণোচ্ছল ভাবটা প্রস্ফুটিত হয়েছে। ওই দিনটা শিবরাম বাবুদের বাড়িতে কাটিয়ে পরের দিন দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন সেরে আমরা পাড়ি দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। শিবরাম বাবু নিজের গাড়ি করে আমাদের স্টেশনে পৌঁছে দেন। আমাদের ট্রেনে তুলে দিয়ে তিনি বিদায় নেন। বিদায় নেওয়ার আগে বারবার আমাদের অনুরোধ করেন তার বাড়িতে এসে কয়েকদিন থাকার জন্য। ট্রেনটি খুব জোরে সাইরেন ছাড়ে। ঝুকঝুক ঝুকঝুক করে যখন ট্রেন এগোচ্ছে, তখন তারানাথকে প্রশ্ন করলাম, আচ্ছা, কালকের মাদুলিটা আপনি কোথা থেকে পেয়েছিলেন বললেন না তো? কি ছিল ওই মাদুলিতে? কোন বিশেষ সাধনায় লাভ করেছিলেন ওই মাদুলি? তারানাথ বলল, ওই মাদুলিতে জগতের সবচেয়ে অমূল্য বস্তুটি ছিল, যা অনেক উচ্চ মার্গের সাধনার ফলে মেলে। কিশোরী অবাক হয়ে প্রশ্ন করল, কি সেই অমূল্য বস্তু ঠাকুরমশাই? তারানাথ হেসে বলল, ভক্তি। ভক্তি মানে? তারানাথ খানিকক্ষণ থেমে মনের মধ্যে সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। তারপর বলল, আমিও তো ভেবেছিলাম বোধহয় সব শেষ। শিবরাম আর বৌঠানের কাতর মুখ আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই মনের দুঃখে গ্রামের প্রান্তরে পুকুর ঘাটটায় বসেছিলাম। এমন সময় পুকুরের ওই ঘাটে একটা চেনা মুখ দেখতে পেয়ে থমকে যাই। তোমাদের মনে আছে আমার সেই ছোটবেলায় দেখা সৌম্য সাধুটির কথা, যিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে ঘোর বিপদের সময় তিনি আমাকে দর্শন দেবেন? কিশোরী বলল, তিনি আপনাকে সেই বিপদ ভঞ্জনকারী মাদুলি দিলেন? তারানাথ মৃদু হেসে বললেন, না, তিনি আমাকে আত্মবিশ্বাস আর ভক্তি দিলেন। পুকুরের পাশে ছোট্ট একটা মা কালীর মন্দির হয়েছে। সাধুর দর্শন লাভ করে আমি সেই মন্দিরে যাই। সেখান থেকে মায়ের চরণের একটি জবা ফুল নিয়ে ভক্তির সাথে সেটিকে মাদুলিতে স্থান দিই, আর সেই ভক্তি দিয়ে করা মাদুলি রক্ষা করে প্রিয়দর্শনের প্রাণ। সে কি, সামান্য একটা জবা ফুল? আমি বললাম। তারানাথ বলল, একটা প্রাণ রক্ষা করলো যে ফুল, তাকে তুমি সামান্য বলছো? একটা কথা সব সময় মনে রেখো, ভক্তি হলো সবচেয়ে বড় তন্ত্র সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করার ক্ষমতা সবার থাকে না। ভক্তি দিয়ে যেমন
ঈশ্বরকে লাভ করা যায়, তেমনি ভক্তি দিয়ে শয়তানকেও বিনাশ করা যায়। আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথাই বললাম না। ট্রেনটা সশব্দে এগিয়ে যেতে লাগলো তার গন্তব্যের দিকে।